প্রিয় ছাত্রছাত্রীরা, দে এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের গণিত বিষয়ে সম্পূর্ণ সমাধান করা হবে। কাজে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। স্কিপ করলে হয়তো অনেক ইম্পর্টেন্ট তথ্য তোমাদের বাদ পড়ে যেতে পারে। তার আগে যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করো আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেটস অনায়াসে নোটিফিকেশন আকারে পেতে। দেখো, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে গণিত বিষয়ে প্রথমে প্রশ্ন থাকছে 7994424 এই সংখ্যাটিতে 4 এর স্থানীয় মানগুলির সমষ্টি নির্ণয় করো। উত্তরটি কিভাবে লিখবে? দেখো, প্রদত্ত সংখ্যা সমান 7994424। এখানে প্রথম 4 এর স্থানীয় মান অর্থাৎ এটির স্থানীয় মান 4000, কেননা একক, দশক, শতক, হাজার, এটি হাজারের ঘরে রয়েছে। তারপর দ্বিতীয় 4 অর্থাৎ এটি রয়েছে একক, দশক, শতক, শতকের ঘরে, কাজের এর স্থানীয় মান হচ্ছে 400। এবার তৃতীয় 4 অর্থাৎ এটি এককের ঘরে রয়েছে, কাজে এর স্থানীয় মান 4, এর সমষ্টি হচ্ছে, যোগ করে দেখলাম, হচ্ছে 4404, কাজে এটি হবে উত্তর। এরপর তোমাদের প্রশ্ন রয়েছে একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকো যার দুটি বাহু দৈর্ঘ্যে সমান। চিত্রটি আমি অঙ্কন করেছি, ভালো করে লক্ষ্য করো। বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনশট করে নিও, তারপর সেগুলি খাতায় তুলবে, কেননা স্কুল খোলার পর সেগুলি তোমাদের স্কুলের শিক্ষক মশাইদের দেখাতে হবে। এ প্রসঙ্গে আরও জানাই, ক্লাস 8 পর্যন্ত প্রত্যেককেই পাস করিয়ে দেওয়া হলেও যারা ভালো ছাত্রছাত্রী তাদের জন্য এগুলি কিন্তু করতেই হবে, কেননা ক্লাস 7-এ যখন উঠবে তখন ক্লাস 7-এর অঙ্কগুলি করতে তোমার অনেক অসুবিধা হবে, কেননা এই অঙ্কগুলির লিঙ্ক ক্লাস 7-এর সঙ্গে রয়েছে। দেখো, 3 নম্বর প্রশ্নে আসি। 3 নম্বর প্রশ্ন রয়েছে একটি বর্গাকার তৈরির জন্য 4টি দেশলাইয়ের কাঠি দুটি বর্গাকার তৈরির জন্য 2 × 4 অর্থাৎ 8টি দেশলাইয়ের কাঠির প্রয়োজন। এইভাবে nটি বর্গাকার তৈরির জন্য মোট কাঠির সংখ্যা কত হবে? এই সংখ্যাটি ধ্রুবক ও চল লেখো। উত্তরটি কিভাবে করব? একটি বর্গাকার তৈরির জন্য লাগে 4টি, তাহলে দুটির জন্য লাগবে 2 × 4, যেটি আমাদের প্রশ্নপত্র ছিল। এবার nটি বর্গাকার তৈরির জন্য লাগে n × 4টি কাঠি, তাহলে nটি বর্গাকার তৈরির জন্য লাগছে 4nটি কাঠির প্রয়োজন। এখানে ধ্রুবক হচ্ছে 4 আর চলরাশি হচ্ছে n। জানিয়ে রাখি, চলরাশি কোনো মতেই পরিবর্তন করা যায় না, কিন্তু এই ধ্রুবক 4, 5, 6 বা যে কোনো সংখ্যা হতে পারে। এক্ষেত্রে চলরাশি এটি কোনোভাবে চেঞ্জ করা যায় না। তোমাদের শেষ প্রশ্ন, একটি ছবি আঁকতে সমীরের 1 ঘন্টার 2/5 অংশ এবং মিতার ওই ছবি আঁকতে 1 ঘন্টার 5/12 অংশ সময় লাগলে কে কত মিনিট সময় নিয়েছে, কার কত বেশি সময় লেগেছে? দেখো, সমীরের সময় লেগেছে 1 ঘন্টার 2/5 অংশ, অর্থাৎ 1 ঘন্টা সমান 60 মিনিট। 60 মিনিট গুণিত 2/5 অংশ, এখানে 5 দিয়ে 60কে কাটলাম, হচ্ছে 12, তাহলে 12 গুণিত 2 সমান 24 মিনিট। আবার মিতার সময় লেগেছে 1 ঘন্টার 5/12 অংশ, এক্ষেত্রেও 60 মিনিট গুণিত 5/12 করলাম, 12 আর 60 কাটাকাটি করলাম, উত্তর হচ্ছে 5 আর 5-এ 25 মিনিট। কাজে উত্তর হচ্ছে ওই ছবি আঁকতে সমীরের 24 মিনিট ও মিতার 25 মিনিট সময় লেগেছে। আবার দ্বিতীয় প্রশ্নের উত্তর, মিতার সময় বেশি লেগেছে কত, বিয়োগ করতে হবে 25 মিনিট মাইনাস 24 মিনিট, উত্তর হচ্ছে 1 মিনিট। আশা করি আজকের আলোচনাটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই অ্যাক্টিভিটি টাস্কের সমাধান করার সুযোগ করে দাও। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।